আসসালামু আলাইকুম। ইলাস্ট্রেটর ইফেক্টের টিউটোরিয়ালে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আশিকুর রহমান। আজকে আমি আপনাদের দেখাবো ইলাস্ট্রেটরে কত সহজে একটি বিচ বল, সি ওয়াটার, ক্লাউড এবং সান ইফেক্ট দেওয়া যায়। প্রথমে আমরা নতুন একটি ফাইল ওপেন করব। নতুন ফাইল ওপেন করার পর আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুলটি সিলেক্ট করব। দেন আমরা কালারটিকে চেঞ্জ করে হালকা একটি কালার দিয়ে দিব। এবার দেখুন আমাদের সম্পূর্ণ যেই ড্রয়িং স্পেসটি রয়েছে সেখানে আমরা একটি রেক্ট্যাঙ্গেল তৈরি করব। এবার আমাদের এই অবজেক্টটি আমাদের লক করার জন্য আমরা এখান থেকে অবজেক্ট, লক এবং সিলেকশন সিলেক্ট করব। দেখুন আমাদের এই অবজেক্টটি লক হয়ে গেছে, অর্থাৎ এটির উপরে আর কোনো কাজ করা যাবে না। এবার আমরা স্যান্ড ইফেক্ট দেওয়ার জন্য প্রথমে কালারটি চেঞ্জ করে নিব। এবার আমরা এখান থেকে পেন টুল সিলেক্ট করব। দেখুন এখানে আমাদের একটি লেয়ার, স্যান্ডের একটি লেয়ার তৈরি হয়ে গেল। কালারটি আমরা আরেকটু ডিপ কালার নিব। এবার একইভাবে আমরা এখান থেকে পেন টুল সিলেক্ট করে পূর্বের মতো আরেকটি লেয়ার তৈরি করব। দেখুন এখানে আমাদের এই লেয়ারটির ফলে পিছনের যে লেয়ারটি ছিল এটি হাইড হয়ে গেছে। আমাদের এই লেয়ারটিকে এবার পেছনে নেওয়ার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল লেফট থার্ড ব্র্যাকেট চাপতে হবে। দেখুন এর ফলে আমাদের এই লেয়ারটি আগের লেয়ারটির পেছনে চলে গেল। একইভাবে আমরা কালারটি সি ওয়াটার কালার দিব। এবার পেন টুল সিলেক্ট করে একইভাবে আমরা নতুন আরেকটি লেয়ার তৈরি করব। এই লেয়ারটিকেও একইভাবে পিছনে নেওয়ার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল লেফট থার্ড ব্র্যাকেট চাপতে হবে। দেখুন আমাদের এই লেয়ারটি আগের দুইটি লেয়ারের পিছনে চলে গেল। একইভাবে আমরা কালারটি চেঞ্জ করে আরেকটু ডিপ কালার দিব। পেন টুল সিলেক্ট করে এবং কিবোর্ড থেকে কন্ট্রোল লেফট থার্ড ব্র্যাকেট তিনবার চেপে আমরা এই লেয়ারটিকে পিছনে নিয়ে গেলাম। দেখুন আমাদের এখানে স্যান্ড এবং সি ওয়াটারের ইফেক্ট তৈরি হয়ে গেল। এবার আমরা বিচ বল তৈরি করব। প্রথমে আমরা আমাদের এখানে যেই কতগুলো লেয়ার রয়েছে এই লেয়ারগুলোকে সবগুলো একসাথে লক করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল এ চেপে দেখুন আমরা এখান থেকে লক করতে পারি অবজেক্ট, লক, সিলেকশন, এখানে গিয়ে লক করতে পারি, অথবা শর্টকাট হিসেবে কন্ট্রোল+2 চেপে লক করে দিতে পারি। তো আমরা দেখুন লক করে দেওয়ার ফলে এখানে আর কোনো কাজ করা যাচ্ছে না। এবার আমরা দেখুন রেক্ট্যাঙ্গেল টুলে রাইট ক্লিক করলে এখানে ইলিপস টুল পাওয়া যাবে, এটি সিলেক্ট করলাম, অথবা শর্টকাট হিসেবে এল চাপতে পারেন আপনি। এবার কিবোর্ড থেকে শিফট চেপে ধরে আমরা যদি ড্র্যাগ করি দেখুন এখানে একটি সার্কেল তৈরি হয়ে গেল। আমরা কালারটি চেঞ্জ করে এটি দিয়ে দিলাম। এবার আমরা আরেকটি সার্কেল নিব। প্রথমে এখান থেকে কালার হিসেবে আমরা সাদা দিয়ে দিলাম। দেখুন এবার অল্টার চেপে ধরে সার্কেল প্রথমে সিলেক্ট করে নিয়ে এখান থেকে ইলিপস টুল সিলেক্ট করে অল্টার চেপে যদি আমরা ড্র্যাগ করি দেখুন আরেকটি বৃত্ত তৈরি হলো।
এবার আমাদের কালারটি আবার আমরা রেড কালারে দিব। পূর্বের মতো এখান থেকে আবার ইলিপ্স টুল সিলেক্ট করে অল্টার চেপে ধরে দেখুন সেন্টার থেকে অবশ্যই সার্কেলটি আঁকতে হবে। দেখুন তৈরি হয়ে গেল আমাদের সুন্দর একটি বিচ বল। এবার আমরা এটিকে গ্রুপ করার জন্য কিবোর্ড থেকে Ctrl+G শর্টকাট চেপে অথবা এখান থেকে অবজেক্ট গ্রুপ এভাবে আমরা গ্রুপ করতে পারি। দেখুন এবার সম্পূর্ণ বলটি একসাথে আপনি ব্যবহার করতে পারবেন। এবার বলটিকে আমাদের ডুপ্লিকেট করার জন্য কিবোর্ড থেকে অল্টার চেপে ধরে ড্র্যাগ করলে দেখুন ডুপ্লিকেট হয়ে যাবে। ব্যাস আমাদের অনেকগুলো বল তৈরি হয়ে গেল। এবার আমরা সবগুলো বলকে রিসাইজ করব একটি একটি করে। শিফট অল্টার চেপে ধরে দেখুন আমরা যদি ড্র্যাগ করি তাহলে বলটি সব দিকে সমানভাবে রিসাইজ হবে। এবার আমরা এক একটি বলকে এক এক জায়গায় প্লেস করে দিব। এবার দেখুন এই বলটিকে আমরা যদি আমাদের স্যান্ড লেয়ারের পিছনের পরের যে সেকেন্ড লেয়ার আছে সেটাতে নিতে চাই তাহলে কিবোর্ড থেকে আগের মতো কন্ট্রোল লেফট থার্ড অ্যারো চাপলে দেখুন এখানে আগে শিওর হয়ে নিতে হবে আমাদের যে লক লেয়ারগুলো আছে সবগুলোকে আনলক করে নিতে হবে। এখান থেকে আমরা অবজেক্ট আনলক অল অথবা শর্টকাট হিসেবে Ctrl+Alt+G চাপতে পারি। দেখুন এবার আমাদের এটিকে যদি সিলেক্ট করে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল লেফট থার্ড ব্র্যাকেট চাপি তাহলে দেখুন এটি আমাদের একটি লেয়ার ভিতরে চলে গেল। একইভাবে আমরা যদি এটিকে পিছনে নিতে চাই তাহলে কিবোর্ড থেকে কন্ট্রোল লেফট থার্ড ব্র্যাকেট দেখুন এটি পিছনে চলে গেল। একইভাবে দেখুন তৈরি হয়ে গেল আমাদের সুন্দর বিচ এবং বিচ বল। এবার আমরা ক্লাউডের ইফেক্ট দিব। প্রথমে আমরা সবগুলো লেয়ারকে আগে লক করে নিব। এজন্য কিবোর্ড থেকে Ctrl+A চেপে আমরা Ctrl+2 চাপবো। দেখুন সবগুলো লেয়ার লক হয়ে গেছে। এবার আমাদের ইলিপস টুলটি সিলেক্ট করে এখান থেকে আমরা কালার হিসেবে সাদা সিলেক্ট করব। এবার এভাবে ড্র্যাগ করতে থাকুন। সবগুলো সিলেক্ট করে একসাথে এখান থেকে স্ট্রোক নান করে দিতে হবে। দেখুন এখানে আমাদের সুন্দর একটি ক্লাউড ইফেক্ট তৈরি হয়ে গেল। এবার এটিকে একসাথে গ্রুপ করার জন্য সবগুলো সিলেক্ট করে কিবোর্ড থেকে Ctrl+G চাপুন। দেখুন গ্রুপ হয়ে গেছে। এবার ডুপ্লিকেট করার জন্য কিবোর্ডে অল্টার চেপে ড্র্যাগ করুন। দেখুন ডুপ্লিকেট হয়ে গেল। এবার সবগুলোকে আমরা সিলেক্ট করে শিফট চেপে ধরে সিলেক্ট করে দেখুন একসাথে আমরা সিলেক্ট করতে পারি। এখান থেকে সিলেক্ট করে আমরা অপাসিটি যদি কিছুটা কমিয়ে দিই দেখুন এবার আরো সুন্দর আমাদের ক্লাউডের ইফেক্ট তৈরি হয়ে গেল। একইভাবে আমরা সবগুলোকে সিলেক্ট করে লক করে দিব কিবোর্ড থেকে Ctrl+2 চেপে। দেখুন লক হয়ে গেছে। এবার আমরা যদি সান ইফেক্ট দিতে চাই তাহলে প্রথমে একটি সার্কেল নিতে হবে। এখান থেকে ইলিপ্স টুল সিলেক্ট করে কিবোর্ডে শিফট চেপে ধরে ড্র্যাগ করি। দেখুন এখানে একটি সার্কেল তৈরি হয়ে গেল। কালারটি আমরা এরকম একটি কালার দিলাম। রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুলটি আমরা সিলেক্ট করলে এটির একটি ডুপ্লিকেট করে নিব আমরা এবং ডুপ্লিকেটটিকে আমরা শিফট ধরে 90 ডিগ্রি ঘুরিয়ে দিলাম। এবার
এবার দেখুন এই দুইটিকে আমরা একসাথে সিলেক্ট করে যদি আমাদের এখানে পাথ ফাইন্ডার টুলটি যদি আপনাদের এখানে না থেকে থাকে উইন্ডো থেকে পাথ ফাইন্ডার চেক করে দিবেন তাহলে চলে আসবে। পাথ ফাইন্ডার টুলটি সিলেক্ট করে আমরা যদি আমাদের সেকেন্ড যে অপশনটা আছে এটা সিলেক্ট করলে দেখুন আমাদের শুধু উপরের লেয়ারের এই অংশটা থাকবে। এটিকে আমরা ব্ল্যাক করে দিব। এবার এখান থেকে আমাদের ডিরেক্ট সিলেকশন টুলটি সিলেক্ট করে আমাদের দেখুন যে এই সাদা পয়েন্টটা আছে এটিকে ধরে হালকা যদি আমরা ড্র্যাগ করি দেখুন সুন্দর একটি সানগ্লাসের ইফেক্ট তৈরি হয়ে গেল এখানে। এবার আমরা একইভাবে এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুলটি সিলেক্ট করে এটিকে যদি আমরা রেড দিয়ে ফিল আপ করি একইভাবে এটিকে আমরা হোয়াইট দিয়ে এবং এটিকে আমরা ব্ল্যাক দিয়ে ফিল আপ করি। এবার দেখুন আমরা যদি এটিকে মাঝখানে রিপ্লেস করে দিই তিনটিকে একসাথে সিলেক্ট করে আমরা দেখুন এখান থেকে অ্যালাইন টুলটি নিয়ে যদি আমরা হরিজন্টাল অ্যালাইনে সিলেক্ট করে দেখুন তাহলে তিনটি একসাথে মিডলে স্থাপন হয়ে যাবে, অর্থাৎ তিনটির সেন্টার একই জায়গায় থাকবে। এবার এটিকে যদি আমরা সিলেক্ট করে দেখুন আমরা কিছুটা ছোট করে নিব। এবার আমরা এখান থেকে ইলিপ টুলটি পুনরায় সিলেক্ট করব, কালার হিসেবে আমরা রেড কালার দিব। শিফট চেপে একটি সার্কেল আমরা আঁকলাম, আরেকটি সার্কেল আঁকবো। এবার এটিকে আমরা উপরে সিলেক্ট করলাম, উপরে বসিয়ে দিলাম। এবার দুটিকে একসাথে সিলেক্ট করে এখান থেকে পাথ ফাইন্ডার টুলটি নেওয়ার পরে শেপ মোডের সেকেন্ড অপশন যদি আমরা সিলেক্ট করি এবার দেখুন এই দুটি কিন্তু একসাথে গ্রুপ হয়ে আছে। আনগ্রুপ করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট জি চাপতে হবে, বাস দুটি আনগ্রুপ হয়ে গেল। এবার এটিকে আমরা ডিলিট করে দিলাম। এবার আমরা পুনরায় এখান থেকে পেন টুলটি সিলেক্ট করে কালার হিসেবে ব্ল্যাক নিব। শিফট চেপে ধরে লাইনের মতো আঁকলাম দেখুন। এরপরে এখানে আরেকটি পয়েন্ট নিয়ে যদি আমরা ড্র্যাগ করি এবার এখান থেকে আমাদের কালারটি নান করে দিতে হবে এবং এখান থেকে স্ট্রোকটি সিলেক্ট করে দেখুন আমাদের এখানে স্ট্রোকের অপশন দেখা যাচ্ছে, অথবা এখান থেকে স্ট্রোকের অপশন পাবেন। স্ট্রোকটি আমরা 14 পিক্সেল করে দিলাম এবং এটাকে ছোট করে নিয়ে ড্র্যাগ করে দেখুন আমরা এখানে যদি বসিয়ে দিই সুন্দর এখানে আমাদের একটি সানের ইফেক্ট তৈরি হয়ে গেল। এবার আমাদের যদি আমরা এখান থেকে দেখুন লিফট টুলে রাইট ক্লিক করে স্টার সিলেক্ট করি, অথবা আপনি চাইলে স্টার ছাড়াও এটি করতে পারেন পেন টুলের মাধ্যমে।
কালার হিসেবে আমরা এখান থেকে রেড কালারটি সিলেক্ট করলাম। এবার এটিকে পিছনে নেওয়ার জন্য আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল লেফট থার্ড ব্র্যাকেট যদি চাপি, দেখুন এটি পিছনে চলে গেল। আমরা এখান থেকে স্ট্রোকটি নান করে দিব, দুঃখিত, স্ট্রোকটি আমরা যদি নান করে দিই, এবার দেখুন কত সুন্দর একটি সান ইফেক্ট তৈরি হয়ে গেল আমাদের। ধন্যবাদ সবাইকে।